দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনেই ভৌগোলিকভাবে দক্ষিণ চীন সাগরের কোলে অবস্থিত। বর্নিও দ্বীপের উপকূলে দেশটির নিকটতম প্রতিবেশীর মধ্যে আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং কম্বোডিয়া। 1946 সালে জন্মগ্রহণ করা হাসান আল বলকিয়া মালয়েশিয়া এবং ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। তিনি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত একজন পাইলট। দীর্ঘদিন ধরে দেশ শাসন করলেও প্রজাদের কাছে তিনি বেশ জনপ্রিয়। এদেশের মানুষকে কোনো আয়কর দিতে হয় না সরকারকে, বরং বিভিন্ন সরকারি স্কিম বা কর্মসূচির অধীনে সুলতান নিয়মিত জনগণের মধ্যে জমি এবং বাড়িঘর বিতরণ করে থাকে। এসব কারণে ব্রুনেইয়ের জনগণের কাছে সুলতান বেশ জনপ্রিয়। সুলতান হাসান আল বলকিয়া তার বিলাসবহুল জীবনযাত্রার জন্যও বেশ আলোচিত এবং এখন তার সম্পদের পরিমাণ প্রায় 3000 কোটি মার্কিন ডলার। 600 বছরের বেশি পুরনো রাজবংশের উত্তরাধিকারী সুলতান হাসান আল বলকিয়া উত্তরাধিকার সূত্রেই বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে অনেকগুলো বিলাসবহুল হোটেলের মালিক সুলতান। এছাড়াও এসব দেশে বিপুল ভূসম্পত্তিরও মালিকানা রয়েছে তার। সুলতানের রয়েছে 2 জন স্ত্রী এবং 11 জন সন্তান। বিভিন্ন দেশে 5 তারা হোটেল, সোনায় মোড়ানো রোলস রয়েস হাজারো গাড়ির বহর, সোনার প্রলেপ দেয়া বোয়িং, মহামূল্য চিত্রকর্মের বিশাল সংগ্রহ, এসব বিষয় যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ব্রুনেইয়ের দারুসালামে অবস্থিত সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমান আকারে ভ্যাটিকান বা বাকিংহাম প্রাসাদের চাইতে অনেক গুণ বড়। গিনেস বুক অব রেকর্ডস অনুযায়ী এটি বিশ্বের সবচাইতে বড় প্রাসাদ। এই প্রাসাদে কক্ষের সংখ্যা 1700, তার গ্যারেজের সংখ্যা 110টি। বহরের সবচেয়ে আকর্ষণীয় বাহন তার সোনায় মোড়ানো রাজকীয় রোলস রয়েস। বিশেষ ডিজাইনের রোলস রয়েসের ছাদ খোলা এবং পেছনে ছাতা সংযুক্ত করা। এতে চেপে তিনি নিজে যেমন শহর পরিভ্রমণ করেন, তেমনি রাজপরিবারের সদস্যদের বিয়ে শাদের অনুষ্ঠানের পর প্রথা অনুযায়ী প্রজাদের দর্শন দিতেও ব্যবহার করা হয় এই গাড়ি। এটি ছাড়াও মোট 600টির মতো রোলস রয়েস গাড়ির মালিক তিনি। ধারণা করা হতো 90-এর দশকে বিক্রি হওয়া বিশ্বের অর্ধেক রোলস রয়েসের মালিক সুলতান এবং তার পরিবার। এছাড়া কয়েকশো ফেরারি গাড়ি আছে তার বহরে। এর বাইরে ল্যাম্বরগিনি, পোর্সে সহ দুর্লভ এবং লিমিটেড এডিশন গাড়িরও লোভনীয় বহর আছে সুলতানের। সুলতানের প্রাইভেট জেট বহরে আছে বোয়িং 747-200 এবং একটি এয়ারবাস বিমান। বিমান বহরের মধ্যে সবচেয়ে আলোচিত বোয়িংটি সোনায় প্রলেপ দেওয়া, যাকে বিভিন্ন গণমাধ্যমে উড়ন্ত প্রাসাদ বলে অভিহিত করা হয়। সুলতান হাসান আল বলকিয়ার রয়েছে বহুমূল্য চিত্রকর্মের বিশাল সংগ্রহ। এর মধ্যে পাবলো পিকাসো এবং পিয়ের অগস্তো রেনোয়ার একাধিক আসল চিত্রকর্মের মালিক তিনি। এছাড়া পশ্চিমা সঙ্গীতেরও বড় ভক্ত তিনি। তার 50তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন কিং অব পপ খ্যাত মাইকেল জ্যাকসন। বলা হয়ে থাকে সেই অনুষ্ঠানের জন্য মাইকেল জ্যাকসনকে $7 মিলিয়ন পারিশ্রমিক দেওয়া হয়েছিল। এছাড়াও সুলতান ঘোড়া পছন্দ করেন এবং পোলো খেলতে ভালোবাসেন। তিনি ফ্যাশনেবল পোশাক পরতে পছন্দ করেন। তার ব্যক্তিগত পরিচর্যার ব্যয়ও বিপুল। দ্য টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে, সুলতানের চুল কাটার জন্য তার নিজের মালিকানাধীন ব্রিটেনের দ্য ডরচেস্টার হোটেলের একজন নাপিত নিয়মিত বিমানের প্রথম শ্রেণীতে চেপে উড়ে যান ব্রুনেই এবং ওই নাপিতকে প্রতিবার নগদ অর্থে পারিশ্রমিক প্রদান করা হয়। তো বন্ধুরা, ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্টে। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।